পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নাম্বার 1, যার কোনো ঋণ নেই। যার কোনো ঋণ নেই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যে ঋণে জর্জরিত সে কিন্তু রাতে ঘুমাতে পারে না, তার রাতে ঘুমটাও ঠিকমতো হয় না, কারণ সে ঋণে জর্জরিত। এজন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যার কোনো ঋণ নেই। নাম্বার 2, যার ভেতরে কোনো লোভ লালসা নেই, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যার ভেতরে লোভ লালসা আছে সে কখনোই সুখী হতে পারে না। এজন্য মনের ভেতর থেকে লোভ লালসা বাদ দিন। যে মানুষের মধ্যে লোভ লালসা থাকে সে মানুষটি রাতে ঠিকমতো ঘুমোতেও পারে না, তার ভেতরে সবসময় এরকমটা চলতে থাকে, আমার জন্য কী নেই, কী যেন থাকলে ভালো লাগতো। লোভ তাকে নিঃশেষ করে। সেজন্য যার ভিতরে লোভ লালসা নেই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নাম্বার 3, যে মানুষটা শাক ভাতে সন্তুষ্ট। যে মানুষটা শাক ভাতে সন্তুষ্ট সে মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যে মানুষটা শাক ভাতে সন্তুষ্ট না, যেমন আজকে শাক ভাত হয়েছে, এটা পছন্দ না, আজকে মাটন লাগবে, বিফ লাগবে, সেই মানুষটা কখনোই সুখী হতে পারে না। সৃষ্টিকর্তা যে রিজিকটা আজকে আপনাকে দিয়েছে আপনি তাতেই সন্তুষ্ট থাকুন, তাহলে দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনার ভেতর যদি এই সন্তুষ্টিটা না আসে যে এটাতেই চলুক, তাহলে দেখবেন আপনার ভেতরেও শান্তি কাজ করছে না, আর ভেতর থেকেও সন্তুষ্টিটা আসবে না, ভালো লাগা কাজ করছে না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকুন। শাক ভাতেও সন্তুষ্ট থাকুন, স্বামী যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। নাম্বার 4, যিনি মহান রব্বুল আলামিনকে অন্ধভাবে ভরসা করে, যিনি রব্বুল আলামিনকে চোখ বন্ধ করে ভরসা করে, তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কারণ কি বলেন তো, সৃষ্টিকর্তা যা দিয়েছেন বা যা দেবেন সেটাতেই তিনি সন্তুষ্ট থাকবেন। আর যে মানুষটা সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকবে সে মানুষটা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 4 সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ যে মানুষটা আল্লাহকে চোখ বন্ধ করে ভরসা করে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নাম্বার 5, যিনি বিশ্বাসী এবং পরোপকারী, সেই মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যে মানুষটা বিশ্বাসী, সবাইকে বিশ্বাস করে এবং পরের উপকার করে, সেই মানুষটা অনেক বেশি সুখী হয়ে থাকে। কারণ কি জানেন, সেই মানুষটা সবার উপকার করে এবং সে জানে যে সবার কাছে ঠকে যাবে, তারপরেও সে সবার উপকার করে এবং উপকার করে মনের ভেতরে একটা শান্তি বা তৃপ্তি অনুভব করে। আর এটাই হচ্ছে একটা সুখী মানুষের বৈশিষ্ট্য। যেই মানুষটা সুখী সেই মানুষটা তার ভেতর থেকে আসা কাজগুলো করে, তার যে কাজটা করতে ভালো লাগে, তার পর উপকার করতে ভালো লাগে, পরের উপকার করতে ভালো লাগে, সে এই কাজটাই করে। আর এটাই হচ্ছে সুখী মানুষের বৈশিষ্ট্য। নাম্বার 6, যিনি অন্যের সুখ দেখে সুখী হন এবং অন্যের দুঃখ দেখে দুঃখী হন, তিনিই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যে মানুষটা অন্যের দুঃখ দেখে দুঃখী হয়, কোন একটা মানুষ বিপদে পড়েছে, সেই মানুষটার দুঃখ দেখে সে মর্মাহত হয়, অন্য একটা মানুষ সুখে আছে সেই মানুষটাও হাসতে শুরু করে, এই মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা কিন্তু সেটা করি না, কোনো মানুষের সুখ দেখলে আমরা ঈর্ষান্বিত হই, এজন্যই আমরা সুখী হতে পারি না। এটা কখনোই করবেন না, তাহলে দেখবেন আপনি ওই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় পড়ে গেছেন। নাম্বার 7, যার মধ্যে কোনো হিংসে নেই, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যে মানুষটার মনে হিংসে থাকে সে মানুষটা কখনোই সুখী হতে পারে না। কারণ কি জানেন, অন্য মানুষের ভালো দেখলে সে কষ্টে মরে যায়, দুঃখে মরে যায়, এজন্য সেই মানুষটা সুখে থাকতে পারে না। কিন্তু যে মানুষটার ভিতরে কোনো হিংসে নেই সে মানুষটার ভেতর থেকে একটা তৃপ্তি অনুভব হয় এবং এজন্য সে মানুষটা সবসময় ভালো থাকে, সুখে থাকে। যে মানুষটার ভেতরে হিংসে নেই সে মানুষটা দেখবেন অনেক বেশি সুখে আছে, তার মুখে একটা উজ্জ্বলতা লেগে থাকে সব সময়। আর যে মানুষটা হিংসুটে তার দেখবেন ভালো কোনো বন্ধু হতে পারে না, কখনো সে ভালো মানুষের সাথে মিশতে পারে না, তার ভিতরে সবসময় একটা রাগ থাকে এবং চেহারার লাবণ্যতা কমে যায়, উজ্জ্বলতা কমে যায়। এজন্য কখনোই হিংসাকাতর হবেন না। যদি আপনার ভেতর থেকে, মনের ভেতর থেকে হিংসাটা বাদ দিতে পারেন তাহলে আপনি একজন সুখী মানুষ হতে পারবেন। এই যে 7টি পয়েন্ট বললাম, এর মধ্যে কোনটি আপনার ভেতরে আছে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।